আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক সুস্থ আছেন। আপনারা যারা সৌদি আরব থেকে মূল্যবান রেমিটেন্স পাঠানোর জন্য সৌদি আরব মোবাইল পে ওয়ালেট অ্যাপ ক্রিয়েট করছেন। সো ওই মোবাইল পে ওয়ালেট অ্যাপে বাংলাদেশ ব্যাংক বেনিফিশিয়ারি কিভাবে অ্যাড করবেন, অর্থাৎ ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি অ্যাড করবেন বাংলাদেশের টাকা পাঠানোর জন্য, কিভাবে আপনারা অ্যাড করবেন আমি এখন কমপ্লিট প্রসেস দেখিয়ে দিব। হয়তো নতুনরা জানারা কিভাবে বাংলাদেশ ব্যাংক বেনিফিশিয়ারি অ্যাড করে সঠিকভাবে এবং রিয়েল সেন্ড করে, তাদের জন্য আজ এই ছোট্ট ভিডিও। সো হ্যালো ভিউয়ার্স, মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি সম্ভব আমার সাথে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কথা না বাড়ি চলুন দেখি মূল টপিকে। প্রথমত আপনাদের মোবাইল থেকে আপনারা মোবাইলে পে ওয়ালেট অ্যাপটা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। এখন আমি আমার মোবাইলে লগ ইন করতেছি। সাইন ইন। মোবাইলে পে ওয়ালেট অ্যাপটা লগ ইন করার পরে কী করবেন, হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল ডাউন করে এখানে আসবেন। এখানে আসার পরে এদিকে একটু সুইপ করবেন। এখানে দেখতে পাবেন ইন্টারন্যাশনাল ট্রান্সফার, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। বেনিফিশিয়ারিজ, এখানে আমার কোনো বেনিফিশিয়ারি অ্যাড নাই। এখন আমি একটা নতুন বেনিফিশিয়ারি অ্যাড করে দেখাবো আপনাদেরকে আপনারা কীভাবে মোবাইল পে ওয়ালেট অ্যাপে বেনিফিশিয়ারি অ্যাড করবেন, অর্থাৎ বাংলাদেশে টাকা ট্রান্সফার করার জন্য। উপরে কর্নারে দেখতে পাবেন একটা অপশন, এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে কান্ট্রি পিক কান্ট্রি, এখানে ক্লিক করে দিবেন। এখানে বাংলাদেশ চয়েস করে দিবেন। এরকম সার্চ করে এই যে বাংলাদেশ, এখানে বাংলাদেশ ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে তিনটে অপশন শো হবে। ক্যাশ পিক আপ, অর্থাৎ গোপন নাম্বারে টাকা ট্রান্সফার করার জন্য। অ্যান্ড সেকেন্ড অপশন হয়েছে সেন্ড টু ব্যাঙ্ক, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকা ট্রান্সফার করার জন্য। লাস্ট অপশন হয়েছে সেন্ড টু ওয়ালেট, অর্থাৎ নগদ, বিকাশ বা রকেটে টাকা সেন্ড করার জন্য, অর্থাৎ মোবাইল ওয়ালেটে টাকা সেন্ড করার জন্য। সো আমি এখন একটা ব্যাঙ্ক বেনিফিশিয়ারি অ্যাড করবো। সো সেন্ড টু ব্যাঙ্ক এখানে ক্লিক করে দিতেছি। তারপরে হাতের আঙুল দিয়ে একটু ডাউন করে নিচে আসবেন। আসার পরে এখানে দেখতে পাবেন একটা অপশন নিচে নেক্সট, এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এইরকম ইন্টারফেস হয়ে যাবে। রিসিভার নেম, অর্থাৎ যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করুন ওই অ্যাকাউন্টের নামটা এখানে লিখে দিবেন, বা নামটা আপনারা চেক বুকের উপরেও পেয়ে যাবেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন। অর্থাৎ আপনারা সঠিক অ্যাড করার জন্য এই কথা বলছি আমি, চেক বুকের উপর ওই নামটা আছে। সো এখানে লিখে দিবেন নামটা, ফুল নামটা লিখে দিবেন। আমি এখন লিখে দিতেছি। আপনারা বড় অক্ষর দেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট 3 নাম থাকে তাহলে অবশ্যই মধ্যে স্পেস দিবেন। আমি যেভাবে লিখতেছি এভাবে লিখবেন। 2 নাম থাকলেও স্পেস দিবেন মধ্যে। ফুল নামটা লেখার পরে এখানে দেখতে পাবেন নিক নেম, অর্থাৎ আপনারা যে কোনো একটা নাম লিখে দিলে হবে, বা আপনার আব্বার নামও লিখে দিতে পারেন, অ্যাকাউন্টের আব্বার নামও লিখে দিতে পারেন, সমস্যা নাই। নিক নেম লেখার পরে এখানে দেখতে পাবেন রিসিভার অ্যাড্রেস, অর্থাৎ আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করতে চাচ্ছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাড্রেসটা এখানে লিখে দিবেন। অর্থাৎ অথবা আপনি যে অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন সেখানে শাখা, শহর, সিটির নামটা এখানে লিখে দিতে পারেন, সমস্যা নাই। তারপর রিসিভার অ্যাড্রেস লেখার পর এখানে দেখতে পাবেন সিলেক্ট রিলেশনশিপ, এখানে ক্লিক করে দিবেন। অর্থাৎ আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন সে আপনার সম্পর্ক কি ফ্যামিলি সিলেক্ট করে দেবেন, সমস্যা নাই। তারপর এখানে দেখতে পাবেন ইনস্ট্যান্ট ইউজ বিজনেস, এখানে ক্লিক করে দিবেন। এখানে ফ্যামিলি ফ্রেন্ড সাপোর্ট এখানে ক্লিক করে দিতে পারেন, সমস্যা নাই। দেন এখানে হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। এখানে দেখতে পাবেন মোবাইল নাম্বার, অর্থাৎ আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফোন নাম্বারটা এখানে এন্ট্রি করে দিবেন। ফোন নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে দেখতে পাবেন ব্যাঙ্ক রাউটিং নাম্বার, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের রাউটিং নাম্বারটা আপনারা এন্ট্রি করে দেবেন। অর্থাৎ আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে শাখা ওই শাখার রাউটিং নাম্বারটা আপনি এন্ট্রি করবেন, অথবা আপনি গুগল সার্চ ইঞ্জিন অপশনে গিয়ে আপনারা ওই রাউটিং নাম্বারটা সার্চ করে নিতে পারেন, অথবা ব্যাঙ্ক ম্যানেজারের সাথে কানেকশন করে আপনি ব্যাঙ্ক ম্যানেজার থেকেও রাউটিং নাম্বারটা নিয়ে নিতে পারবেন। ওই শাখার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে শাখা ওই শাখার রাউটিং নাম্বারটা নিয়ে নিতে পারেন। সো আমি আমার রাউটিং নাম্বারটা এখানে এন্ট্রি করে দিতেছি। রাউটিং নাম্বারটা এন্ট্রি করার পর এখানে দেখতে পাবেন অ্যাকাউন্ট নাম্বার, আপনারা এখানে সঠিক অ্যাকাউন্ট নাম্বারটা এন্ট্রি করে দেবেন। যে অ্যাকাউন্ট আপনারা অ্যাড করতে চাচ্ছেন ওই অ্যাকাউন্ট সঠিক অ্যাকাউন্টটা এখানে অ্যাড করে দেবেন। অর্থাৎ ভুল অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করলে ভুল নাম্বারে টাকা যাবে, তাহলে পরবর্তী আবার অন্যান্য সমস্যার হতে পড়বেন আপনি। সো আপনারা সঠিক
অ্যাকাউন্ট নাম্বারটা এন্ট্রি করার চেষ্টা করবেন। অ্যাকাউন্ট নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে দেখতে পাবেন পিক পারপাস অফ ট্রানজ্যাকশন, এখানে ক্লিক করে দিবেন। এখানে যে কোনো একটা অপশন চয়েস করলেও হবে, সমস্যা নাই। আমি ফ্যামিলি সাপোর্ট চয়েস করতেছি। দেন এখানে নিচে দেখতে পাবেন অ্যাড বেনিফিশিয়ারি, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এই দেখুন দ্য বেনিফিশিয়ারি হ্যাজ বিন অ্যাক্টিভেটেড সাকসেসফুলি, সো ট্রান্সফার নাও, এখানে ক্লিক করবেন না, ব্যাক টু হোম পেজ এখানে ক্লিক করবেন। তখন আপনাদেরকে বেনিফিশিয়ারি লিস্টে নিয়ে আসবে, আপনারা অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক করে দেবেন এভাবে। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, আপনার কত রিয়েল ট্রান্সফার করতে চাচ্ছেন এখানে বসিয়ে দিবেন। আমি এক্সাম্পল এখানে আমি 15 রিয়েল বসিয়ে দিতেছি আপনাদের দেখানোর স্বার্থে। দেন আপনারা হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। দেন এখানে দেখতে পাবেন ডিডাক্ট অ্যামাউন্ট ফ্রম ট্রান্সফার্ড অ্যামাউন্ট, এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে যদি প্রোমো কোড থাকে তাহলে প্রোমো কোড আপনারা ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। আপনারা হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। আসার পরে এখানে সব ডিটেলস হয়ে যাবে, দেখুন এই দেখুন এখানে নাম শো হয়ে যাবে, এখানে ফোন নাম্বার শো হয়ে যাবে, এখানে অ্যাকাউন্ট নাম্বার শো হয়ে যাবে, এখানে রাউটিং নাম্বার শো হয়ে যাবে, অর্থাৎ এখানে আপনাদের ফিসও শো হয়ে যাবে। দেখুন অর্থাৎ কত রিয়েল ফিস কাটবে এখানে শো হয়ে যাবে, এবং কিনা রেট কত, এই যে উপরে উঠতেছে আমি 32 টাকা 38 হালালা, অর্থাৎ আমি এখন যে ভিডিও রেকর্ডিং করতেছি এখনকার রেট। সো আপনারা যখন সেন্ড করবেন হয়তো অন্য রেট হয়ে যেতে পারে। সো হাতের আঙুল দিয়ে স্ক্রল ডাউন করে নিচে আসবেন, আসার পরে এখানে কন্টিনিউ উপরে একটা ক্লিক করে দিবেন। দেন আপনাদের মোবাইলে ওয়ালেট অ্যাপের সাথে যে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করা আছে সেই মোবাইল নাম্বারে 5 সংখ্যার একটা ওটিপি কোড আসবে, সেই ওটিপি কোডটা এইভাবে এন্ট্রি করে দিবেন। আমার ওটিপি কোডটা আসছে, আমি বসিয়ে দিতেছি। দেন ভেরিফাইয়ের উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর এখন আপনাদেরকে বেনিফিশিয়ারিটা অ্যাক্টিভ করতে হবে। সো এখন একটা কল আসবে মোবাইল ওয়ালেট অ্যাপ থেকে, কলটা রিসিভ করতে হবে। সো এখানে রিসিভ করবেন, এই যে দেখুন আমার কল আসছে, আমি রিসিভ করতেছি। Dear MobilePay customer, new receiver has been added. To activate your receiver, press 1. To cancel, press 2. Receiver activated successfully. Thank you. অর্থাৎ আপনাদেরকে এক প্রেস করার জন্য বলবে, সো আপনারা এক প্রেস করে অ্যাক্টিভ করে নেবেন। সো অ্যাক্টিভ করার পরে যখন আপনারা এক প্রেস করবেন অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে আরেকটা ভেরিফিকেশন কোড আসবে, সেই ভেরিফিকেশন কোডটা এভাবে এন্ট্রি করে দিবেন। দেন ভেরিফাইয়ের উপরে একটা ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, আপনারা হাতের আঙুল দিয়ে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। এখানে আপনারা কনফার্ম ক্লিক করলে আপনাদের টাকাটা চলে যাবে। অর্থাৎ আমার তো এখন ব্যালেন্স নাই, আমার ব্যালেন্স অনলি 20 রিয়াল আছে। সো এখানে 15 রিয়াল বসিয়েছি এবং কিনা 11 রিয়াল ফিস আছে, সো টোটাল 25 রিয়াল, আমার ব্যালেন্স আছে মাত্র 19 রিয়াল। সো আমি এখন ট্রান্সফার করতে পারতেছি না, আপনাদের দেখানোর স্বার্থে আমি এই ভিডিওটা ক্রিয়েট করছি। অর্থাৎ আপনারা এইভাবে মোবাইল ওয়ালেট অ্যাপ থেকে পয়লা বেনিফিশিয়ারি অ্যাড করবেন, তারপর এইভাবে ট্রান্সফার করবেন এবং কিনা বেনিফিশিয়ারিটা অ্যাক্টিভ করে নেবেন। সো আমি প্রতিটা ভিডিওতে তো আর টাকা ট্রান্সফার করতে পারবো না, কারণ আমার তো আর এত টাকা নাই। সো আমি আপনাদের দেখানোর স্বার্থে এই ভিডিওগুলো ক্রিয়েট করি। সো আপনারা এখানে নিচে কনফার্ম ক্লিক করলে আপনাদের টাকাটা মোবাইল ওয়ালেট অ্যাপ থেকে বাংলাদেশের ব্যাংক বেনিফিশিয়ারিতে অর্থাৎ বাংলাদেশ অ্যাকাউন্টে চলে যাবে। সো আমি এখন ব্যাকে চলে যেতেছি। দেখুন আমার অনলি 19 রিয়াল ব্যালেন্স আছে। সো হলো ভিউয়ার্স, আপনারা মোবাইল ওয়ালেট অ্যাপে এভাবে ব্যাংক বেনিফিশিয়ারি অ্যাড করে বাংলাদেশে সহজে টাকা ট্রান্সফার করে দিতে পারবেন। সো হলো ভিউয়ার্স, আজ পর্যন্ত দেখা হবে এরকম অন্যান্য শিক্ষণীয়মূলক ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।